আপনি আমার চিনতে পারছেন না? আপনি যে আমার ফোন করলেন মোবাইলে। আপনার ফোন দিছি মানে? হ্যাঁ, আমি হলাম টেবিল মেকার। ও আচ্ছা আচ্ছা, ভিতরে আসেন। আপনি টেবিল মিস্ত্রি আগে বলবেন না, আসেন ভিতরে আসেন। চলো ভিতরে আসেন। এই যে দেখেন, টিভি চালুও হয় না, কিছু না। দেখেন আমার টিভিতে কি সমস্যা, আপনি ওটা ভালো করে দেখেন। এই টিভির জন্য যত ঝামেলা আমার, আমি টিভি দেখতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা, মূলত টিভির সমস্যা হয়েছে কি, চলতেছে না কেন বা হচ্ছে না? আরে ম্যাডাম, আমি তো আপনার বহুত গুতাগুতি করে দেখলাম আপনার টিভি কিনো বন্ধ হয়ে আসতেছে না। ফিক্সড টিউব গেছে আপনার টিভি। ও, টিভির ফিক্সার টিউব গেছে না? হ্যাঁ। তাহলে এখন কি করা যায়? এটা না ফিক্সড টিউব লাগাইতে পারো, নতুন ফিক্সড টিউব। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই, আপনি লাগান আর আপনি দেখেন। আমি একটু ওয়াশরুম থেকে গোসলটা আরে সেরে ম্যাডাম আসি। একটু হারুন, আমারও বাথরুম চাপ পড়ছে। আপনার এই টিভি দেখে আমার সেন্টিমেন্টাল উঠতেছে গেছে শুয়া। আপনার বাথরুমটা কোথায়? আচ্ছা ঠিক আছে, ওই যে সামনে যান। আচ্ছা। ম্যাডাম বলছি জানাম না, আমি টিভিটা হাত টুতি ভালো মতো কিছু করুন জানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক হয়েছে আপনার? না ম্যাডাম, বহুত চেষ্টা করছি ম্যাডাম, দেখছি যে আপনার পিকচার টিউব সারানি আপনার টিভিটা ঠিক করে তুলতে যায়, কিন্তু লাভ হইতো না, আর লুই হয় না বুঝছেন। তাহলে এখন কি উপায়? উপায় একটি আছে, কি উপায়? এটা পিকচার টিউব বদলাতে হইব। চেঞ্জ করে দেন, সমস্যা কি? আরে ভাই, আমি তো আর অনেক পিকচার টিউবের জিনিস পেয়েছি না। ও আচ্ছা, তাহলে কখন ঠিক করে দিবেন? আচ্ছা, আপনার আমি ফোন দিয়ে জানো মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। এটা আসি না। আচ্ছা। হ্যাঁ, ঠিক গেল আগে কাম ঠিক মতো হয়েছিল। হ্যাঁ, 100 করছে। অনেক মন বাধা, গোবর কষ্ট লাগে বুঝছ, ঠিক আছে করতে গিয়া জীবন এই কাম করছি না, রিক্সের ব্যাপার বুঝছ, বাদান কিছু বাড়াই দিস বাদান। 10,000 করছিলাম না, 15 দিলাম। জিনিসটা ভালো লাগছে। আচ্ছা বাদান বোন, তোর একটা কথা বল, হ্যাঁ, এটা তুমি মনে কর তুই তুমি না জানে, আর যদি জানে তো বুঝছই আমি তোর কথা কই দিই। কাজে কিটা বল, তোমার নামে কোয়া মানে আমার এটা উপরে বিপদ আইতো না। আয়া তাহলে বুঝছস, জায়গা? বাদান যা। ওয়ালাইকুম আসসালাম। যাক, এরকম কয়েকটা কাম পাইলে হ্যাঁ আমার মেটকারি জীবনটা সার্থক হইব। হ্যাঁ একা এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি এত ফোন দিতেছো কি লিগে আমারে? আমি বুঝলাম না তো। দরকার আছে দেখি তো ফোন দিতেছি।
তুমি বুঝতেছো না যে তোমার ফোনে আমি বিরক্ত হই? আমি চাই না তোমার সাথে কোনো আমার সম্পর্ক থাকুক, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক রাখার দরকার নেই আমার, তোমার সাথে আমার সম্পর্ক রাখার দরকার নাই। তুমি একটু দেখো তো এই জিনিসটা দেখছো কিনা। তুমি কি চাও তোমার আত্মীয় স্বজন জামাই সবার কাছে পাঠাই আমি? না না, তুমি এটা সবার কাছে দিলে তো আমার মান সম্মান থাকবে না। তুমি ভিডিওটা কারো কাছে দিও না। মান সম্মান যদি রাখতে চাও, বেশি না, আমি তোমার ডিস্টার্বও করতে চাই না, তোমার কোনো বিপদের ইয়েও করতাম চাই না। 2 লাখ দিয়ে দাও, একদম ঠান্ডা মাথায় আমি চলে যাই। দেখো, এখন এই মুহূর্তে আমি এতগুলা টাকা কোথায় পাবো? আর এই ভিডিওটার জন্য তুমি আমার কাছ থেকে 2 লাখ টাকা চাইতেছো, আমি এই মুহূর্তে কোথা থেকে দিব এই টাকাগুলো? ও এই মুহূর্তে 2 লাখ টাকা দেখো, 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা তোমার লাগে কোনো বিষয় না, তুমি যে কোনো টাইমে রেডি করতে পারবা। দেখো, তারপরও আমি এতগুলো টাকা দিতে পারবো না। আর আমার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে তো আমার ডিভোর্স দিবে। ও তাইলে দিতে পারবা না? তাইলে এটা দেখো, তুমি ওর কাছে এই ভিডিওটা দিও না, তাহলে আমার সব সর্বনাশ হয়ে যাবো। প্লিজ, তোমার পায়ে ধরে ধরতেছি, তুমি ভিডিওটা ওর কাছে দিও না। তাইলে এক কাজ করো, তুমি আমার টাকাটা দিয়ে দাও, তোমার আর কোনো ডিস্টার্বও করতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে বিকালে আমারে ফোন দিও, আমি সময় মতন টাকাটা তোমারে দিয়ে দিব। ঠিক কিন্তু আছে, আমার একটা শর্ত, এই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে হবে। আমি নিজে তোমার হাতে মোবাইলটা দিব, তুমি নিজে ডিলিট করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। তাহলে কালকে বিকালে আমি অপেক্ষা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসছো? হ্যাঁ আসছি। তুমি আজকে আবার কেন ফোন দিছো আমাকে? ফোন দিছি, দরকার আছে দেখি তো ফোন দিছি। তোমার আর কি দরকার থাকতে পারে? যা চাইছো তা দিছি না, এখন কেন আবার আমার ডিস্টার্ব করতেছো? তুমি যে টাকাটা দিছিলা, টাকাটা আমি হারাই ফেলছি, আমার আরো কিছু টাকা লাগবে। মানে তুমি কি বলতে চাইতেছো? তোমার আর একটা টাকা পয়সা আমি দিতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব না তোমাকে টাকা পয়সা দেওয়া। টাকা দিতে পারবা না? না, আমি আর তোমার এত টাকা পয়সা দিতে পারবো না। ঠিক আছে, তোমার তোলে আমি বহুত টাকা পয়সা বাংছি, আর এখন তোমার কাছ থেকে এই কেমনি টাকাটা নুন লাগে আমি বালা করেই জানি। প্রত্যেকটা জায়গায় আমি এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি। দেখো, এই ভিডিওটা তুমি দিও না কারো কাছে। আচ্ছা ঠিক আছে, তোমার আমি এই শেষবারের মতো টাকা দিতেছি, তুমি বিকেল আমার সাথে দেখা করো, কিন্তু এই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে হবে আমার সামনাসামনি। তোমার নিজের হাতে তুমি ডিলিট করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম। ঠিক আছে, আমি বিকালে আসতেছি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আসছি। এই যে নাও, আগে হাতে তো নাও। আমার কাছে ক্যাশ 1 লক্ষ টাকা আছে, আমি ওটা দিলাম, আর বাদ বাকি টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি আমি। তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা তোমার এসএমএস করে দিতে এসএমএস করে দিয়ে দাও, আমি তোমার অ্যাকাউন্টে টাকা আর 4 লাখ দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই বালা ব্যবসা জুড়াইছস না? এই আপনি কিরা? ব্যবসা জুড়াইছস। আমি ডিপি অফিসার। কিরে, কতদিন ধরে এই ব্যবসা করতেছস? মেয়েদেরকে তুই কৌশলে কায়দায় কইরা তুই ব্ল্যাকমেল করবে, এই কি শুরু করছস এগুলি? তোদের মতন কুলাঙ্গারদেরকে কিভাবে শাস্তি দিতে হয় আমরা ভালো করে জানি। স্যার স্যার স্যার, এটা আমি করছি না, এটা অন্য একজনে করছে। অন্য একজনে করছে, তোরে যখন নিমু তারপরে হ্যাঁ আমি এমনি আইবো, কোনো সমস্যা নাই। তুমি কাজটা ঠিক করো নাই। চল চল। স্যার 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 পেহারি আপনার তাহলে স্যার। কি করলে আমার টাকা দিবে? তোরা এখন রিমান্ডে নিয়ে দিব। তোমরা সাহস। এইবার বুঝবি, ব্ল্যাকমেল করস না, মেয়েদের ফাঁদে ফালাইয়া কৌশলে ভিডিও করে ওই তারপরে টাকা পয়সা নেওয়ার জন্য ব্ল্যাকমেল। এবার ব্ল্যাকমেল ছুটে যাবে। তোদের মতো শয়তানরে যদি শায়েস্তা না করে তাহলে পৃথিবীর মধ্যে কোনো মেয়ে শান্তি পাবে না। এবার হারে হারে তুই টের পাবি।